অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, আমরা 5 শিখলাম, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। এই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 এ একটা কম্পোজিশন থাকবে, মানে এসে, এবং এসেটা কি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এরকম সুন্দর একটা ডায়াগ্রাম থাকবে। এই ডায়াগ্রামে দুটা বিষয় কম্পেয়ার করতে বলবে, কন্ট্রাস্ট, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। যেমন দেখো এই জায়গায় আমি তোমাদেরকে একটা ভালো করে বুঝাই দেই, তাহলে বাকিগুলো ওইভাবেই তোমরা পড়তে পারবা। এখানে এটা উপরে তুলে দেই, দেখো, রাইট অ্যান এসে ফলোয়িং দ্য চার্ট, ফলোয়িং দ্য স্ট্রাকচার। এই যে চার্ট একটা দেওয়া আছে, দেখো এখানে কি সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, এটাকে বলা হয় ভিলেজ লাইফ, শহরের জীবন এবং গ্রাম্য জীবন, এই দুটার মধ্যে কম্পেয়ার। এই এসেটাতে কি কি থাকবে, যেমন দেখো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কি, অনলাইন অফলাইন মার্কেটিং, অনলাইন অফলাইন শপিং, এরপরে সিটি লাইফ কান্ট্রি লাইফ, অনলাইন ক্লাস অফলাইন ক্লাস, এই ধরনের এই যে দুটার কন্ট্রাস্ট থাকবে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, তুলনা করা বা পার্থক্য নির্ধারণ করা। এই ক্ষেত্রে এই ধরনের একটা চার্ট থাকবে, এই চার্টের একটা সুন্দর নাম আছে, তোমরা দেখে নিবা, শেষে দিয়েছি। এই চার্টের নাম আমার দরকার নেই। এইভাবে দুটা বৃত্ত তোমরা দেখতে পারতেছো, এই দুটা বৃত্তের একটা মাঝখানেরটা হলো কমন, এই মাঝখানেরটা হচ্ছে কমন। আমরা অন্য কালার নিতে পারি, তাহলে আরো সুবিধা হবে। এটা নেই, দুটা বৃত্তের মধ্যে দেখো এখানে সিটি লাইফের ফোকাস, এখানে সিটি লাইফের ফোকাস, আর এটা হলো কান্ট্রি লাইফের ফোকাস। তাহলে সিটি লাইফের এই জায়গাটা পড়ে দেখবে যে এটাতে কি চাচ্ছে, ফোকাস মানে নজর দিতে হবে। ফার্স্ট পেস্ট লাইফস্টাইল, সিটি লাইফের যে লাইফস্টাইলটা এটা অতি দ্রুত, একদম ফাস্ট, দ্রুত যায়। এটা হলো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, আধুনিক অবকাঠামো। এই আধুনিক ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, আর এই অবকাঠামোটা কি, রাস্তাঘাট, বিল্ডিং, অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠান, এগুলোকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। অ্যান্ড জব অপরচুনিটিজ, এবং চাকরির সুযোগ সুবিধা, সিটি লাইফে এগুলো আছে। আর কান্ট্রি লাইফ মানে হচ্ছে ভিলেজ লাইফ। এই ভিলেজ লাইফে ফোকাস কিসের উপরে আছে, দেখো, পিসফুল সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে চারিদিক, পারিপার্শ্বিকতা বা পরিবেশ, পিসফুল শান্তিপূর্ণ পরিবেশ, ক্লোজ টু নেচার, প্রকৃতির একদম কাছাকাছি যাওয়া যায়, অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এবং কৃষি কাজ, এই বিষয়গুলোকে আমরা হাইলাইট করব। কান্ট্রি লাইফকে আমরা কি করব, কান্ট্রি লাইফে এগুলো হাইলাইট করব, আর এই সিটি লাইফ কি করব, এগুলোকে হাইলাইট করব। আর এই জায়গাটার মাঝে যেটা আছে, মাঝের বিষয়টা এই সিটি লাইফেও আছে, কান্ট্রি লাইফেও আছে। কি এটা দেখো, কমন এরিয়াস, সোশ্যাল ইন্টারাকশনস, এখানেও সামাজিক মূল্যবোধ, সামাজিক ইন্টারাকশন, আদান প্রদান, মানে এক মানুষ আরেক মানুষ, একজন আরেকজনের সঙ্গে যে আদান প্রদান হয়, ভাবের আদান প্রদান, এটা ইন্টারাকশন। অ্যাক্সেস টু এডুকেশন, অ্যাক্সেস মানে প্রবেশ করার অধিকার, এডুকেশন মানে শিক্ষা, শিক্ষা অর্জন করার অধিকার, এটা সিটি লাইফেও আছে, কান্ট্রি লাইফেও আছে। হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য সেবা, এটা সিটিতেও আছে আবার কান্ট্রিতেও আছে। এরপরে দেখো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, রিক্রিয়েশনাল মানে হচ্ছে বিনোদন, বিনোদনমূলক, হ্যাঁ, বিনোদনমূলক কার্যাবলী, বিনোদনমূলক কার্যাবলী। এই বিনোদনমূলক কার্যাবলী শহরেও আছে, গ্রামেও আছে। তাহলে এই কয়টা বিষয় হবে কি আমাদের কমন, এটা হলো মাঝখানে। আমরা প্রথমে সিটি লাইফ আলোচনা করব, এরপরে আলোচনা করব কান্ট্রি লাইফ, তারপরে শেষে কমন বিষয়গুলো দিয়ে দেব, অথবা কিভাবে দেয়া যায় এটা শেষে আমি বলতেছি তোমাদের। তাহলে আমরা প্রথম আলোচনা করলাম সিটি লাইফ, কান্ট্রি লাইফ। এরপরে আসো আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে প্রাইভেট স্কুল এবং পাবলিক স্কুল, এগুলো আমি নোট দিয়ে দেবো শেষে, এই জন্য আমি শুধু প্রশ্নটা আলোচনা করতেছি। এবার দেখো এখানে কি আছে, প্রাইভেট স্কুল, প্রাইভেট স্কুলের ফোকাস এগুলো, পাবলিক স্কুল সরকারি স্কুলের ফোকাস হচ্ছে এগুলো, মানে সবগুলো একই ডায়াগ্রাম। আর এটা হচ্ছে একবারে কমন এরিয়া। প্রাইভেট স্কুলে কি কি থাকে দেখো, প্রাইভেট স্কুল প্রোভাইড মানে গিভস এডুকেশন উইথ আ ফোকাস অন ইন্ডিভিজুয়াল
অ্যাটেনশন। তার মানে শহরে কি হয়, ব্যক্তির মেধা অনুসারে শিক্ষাটা দিতে পারে। মডার্ন ফ্যাসিলিটিস, তারা আধুনিক সুযোগ সুবিধা দিতে পারে, যেমন এই যে একটা ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, প্রজেক্টরে ক্লাস নেয়, আধুনিক সুযোগ সুবিধা, তারা এসি রুমে ক্লাস নেয়, এই সুযোগ সুবিধাগুলো শহরে আছে। অ্যান্ড হায়ার ফিস, এখানে কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে ফিটা বেশি, বেতনটা বেশি। এটা দেখো প্রাইভেট স্কুলের এই সেক্টরগুলো দেওয়া আছে, টাকা বেশি নেয়, সার্ভিসও বেশি দেয়। আর সরকারি স্কুল পাবলিক, এখানে দেখো কি, প্রোভাইড এডুকেশন অ্যাট এ লোয়ার কস্ট উইথ মোর এমফ্যাসিস অন স্ট্যান্ডার্ড কারিকুলাম অ্যান্ড লার্জার ক্লাস সাইজ। তার মানে সরকারি স্কুলে স্ট্যান্ডার্ড সিলেবাস কারিকুলাম এগুলো থাকে, কিন্তু ক্লাসগুলো থাকে, ক্লাস সাইজ বড়, ছাত্রছাত্রী বেশি। আর এই দুটারই কমন আছে এখানে কি দেখো, কারিকুলাম বোথ ফলো দ্য ন্যাশনাল কারিকুলাম সেট বাই দ্য এডুকেশন বোর্ড। তার মানে কি, শিক্ষা বোর্ডের যে কারিকুলাম প্রাইভেট স্কুলও ফলো করে, পাবলিক স্কুলও ফলো করে। তারপরে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন কি বোথ অফার অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস, মিউজিক অ্যান্ড আর্টস। এই বিষয়গুলো কি পাবলিক স্কুলও এটা দেয়, তার মানে প্রাইভেট স্কুল এটা দেয় আর পাবলিক স্কুলগুলো এটাকে প্রদান করে। আর এই এরিয়াটা কি করে, দুই স্কুলেই আমাদেরকে দেয়। এরপরের প্রশ্নটা আমরা আসি। এরপরের ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখো কি আছে, চমৎকার একটা বিষয় এই ডায়াগ্রাম। এটার যে অ্যান্সারগুলো আছে, অ্যান্সারগুলো তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নেই, ভয় পাও না। অনলাইন শপিং আর ইন স্টোর শপিং, এই শপিং মানে কেনাকাটা করা, অনলাইনে কেনাকাটা করা এবং দোকানে গিয়ে কেনাকাটা করা, এটা দুটার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। তাহলে এটার প্রথম কমনটা ফোকাসটা কি দেখো, অনলাইন শপিং এর ফোকাস হচ্ছে বাইং প্রোডাক্টস ভায়া দ্য ইন্টারনেট ইউজিং ওয়েবসাইটস অর অ্যাপস ব্যবহার করে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, যেমন দারাজ আছে, এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে আমরা শপিং করতে পারি। দোকানে গিয়ে ইন স্টোর শপিং কি, বাইং প্রোডাক্টস বাই ফিজিক্যালি ভিজিটিং এ স্টোর, একটা স্টোরে একদম শারীরিকভাবে একদম উপস্থিত থাকা, নিজে উপস্থিত থাকা। আর এই কমন এরিয়াসটা কি, কমন এরিয়াস হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি, এখানেও প্রোডাক্ট ভ্যারাইটি থাকে, অনলাইনে দেওয়া থাকে, এখানেও প্রোডাক্ট ভ্যারাইটি থাকে, এই যে এখানে দুটাই। নাম্বার 2, ডিসকাউন্টস অ্যান্ড ডিলস, অনলাইন শপিং এরও ডিসকাউন্ট আছে, বাই 1 get 2, বাই 1 get 3, অনলাইনেও আছে। আবার ইন স্টোর শপিংয়ে কিন্তু ডিসকাউন্ট আছে। তারপরে পেমেন্ট মেথডস, এখানে পেমেন্ট মেথডস একই, বিকাশে পে করা যায়, ওখানেও বিকাশে পে করা যায়, বিকাশ অথবা যে কোনো কার্ডে পে করা যায়। কাস্টমার সার্ভিস, এখানেও কাস্টমার সার্ভিস আছে, এটাতেও কাস্টমার সার্ভিস আছে। তার মানে এই যে মাঝখানে যেটা আছে, আমি শুধু প্রশ্নটা বুঝাই দিচ্ছি, নোটগুলো নিচে দিয়ে দেবো, তোমরা পড়ে নিবা। এইটা মানে হচ্ছে শুধু এই প্যারাটা হবে ইন স্টোর শপিং এর, এই প্যারাটা হবে অনলাইন শপিং এর, আর এই মাঝখানে যেটা, এটা আলাদা হবে কি, এরও আছে ওরও আছে, ওইভাবেই আমরা ডিসকাস করেছি। অতএব নিচে তোমাদের দেখতে সুবিধা হবে, আমি জাস্ট প্রশ্নটা বুঝাই দিচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করে, ফোন দিয়ে পর্যন্ত অনেকে প্রশ্ন করে যে এই ডায়াগ্রামের কিছুই বুঝি না। আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো যে এই অংশটা, যেমন অনলাইন শপিংয়ে এটা, ইন স্টোর শপিংয়ে হচ্ছে এগুলো, আর এই মাঝখানে যেটা দুটারই কমন, এরও আছে ওরও আছে। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তারপরে আরও দেখি কয়েকটা প্রশ্ন আছে। এইবার দেখো আর একটা বিষয়, ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল এক্সারসাইজ, এই দুটার মধ্যে পার্থক্যটা আমরা দেখি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এবার দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, মেন্টাল এক্সারসাইজ। এই ফিজিক্যাল এক্সারসাইজে কি কি ফোকাস আছে দেখো, স্ট্রেংথেনিং দ্য বডি থ্রু অ্যাক্টিভিটিস লাইক রানিং, সুইমিং অ্যান্ড ওয়েট লিফটিং। এখানে দেখো এই তিনটা ফিজিক্যাল এক্সারসাইজ কি হয়, বডিটাকে স্ট্রং করে, বডি স্ট্রেংথেনিং থ্রু কিসের মাধ্যমে, রানিং, দৌড়ার মাধ্যমে। যদি কেউ তোমরা জিম করে থাকো তাহলে সেখানেও যে ট্রেডমিল আছে, ট্রেডমিলে দৌড়ানি, অথবা কেউ যদি এমনিতেই ফাঁকা মাঠে দৌড় দাও, রাস্তায় দৌড় দাও বা ফুটপাতে দৌড় দাও সেটা। আর একটা কি আছে, সুইমিং পুলে অথবা গ্রামে যারা থাকি আমরা সেখানে পুকুরে সাঁতার কাটা হয়। ওয়েট লিফটিং মানে হচ্ছে ডাম্বেলগুলো, যে এইভাবে ডাম্বেলগুলো উঠায়, যে ওয়েট লিফটিং,
এই ওয়েট লিফটিংগুলো দিয়ে আমরা এক্সারসাইজ করি, এটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আর মেন্টাল এক্সারসাইজের ফোকাসটা কি? স্ট্রেংথেনিং, স্ট্রেংথ এটার সাথে ইএন যোগ করে ভার্ব হয়। স্ট্রেংথেনিং দ্য মাইন্ড, মনকে শক্তিশালী করা, কিসের মাধ্যমে? থ্রু দ্য অ্যাক্টিভিটিস লাইক পাজেলস অথবা যে পাজেল গেমগুলো খেলা, তারপর রিডিং, কোনো কিছু পড়ার মাধ্যমে, অ্যান্ড মেডিটেশন এবং ধ্যান করার মাধ্যমে, কোনো কিছু নিয়ে ধ্যান করতেছো, ধ্যান করা, মেডিটেশন। আর এইটাতে কি দুই দিকেই আছে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজও এগুলো কমন, মেন্টাল এক্সারসাইজও কমন। সে কি কমন? হেলথ ইমপ্রুভমেন্ট, এটা তো হেলথ ইমপ্রুভ হয়, মেন্টাল এক্সারসাইজও হেলথ ইমপ্রুভ হয়। তারপরে দেখো ফিজিক্যাল এক্সারসাইজে স্ট্রেস রিলিফ হয়, মানে আমাদের যে চাপগুলো, মানসিক চাপ, এটা কমে যায়, মেন্টাল এক্সারসাইজেও কমে যায়। তারপরে দেখো বিল্ডিং এন্ডিউরেন্স শব্দের অর্থ হলো সহিষ্ণুতা, ধৈর্য ক্ষমতা। তাহলে এন্ডিউরেন্স মানে হচ্ছে ধৈর্য, আমরা দিতে পারি ধৈর্য ক্ষমতা, ঠিক আছে। আর ইমপ্রুভমেন্ট ইন ডেইলি পারফরমেন্স, আমাদের দৈনন্দিন বিভিন্ন যে কাজগুলো করে থাকি, বিভিন্ন কাজ, এই কাজগুলোতে প্রফুল্লতা থাকে, আমাদের ইমপ্রুভমেন্ট ঘটে। এইভাবে আমাদের এই ডায়াগ্রাম থেকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো শিখে নেব। আর এখানে আরেকটা আছে, ফেস টু ফেস কমিউনিকেশন, অনলাইন কমিউনিকেশন। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এখান থেকে অ্যান্সারগুলো একটু পরে পেয়ে যাবে। আর অ্যান্সারগুলো যখন পেয়ে যাবে, আমার মনে হয় তখন তোমাদের আর বুঝতে সমস্যা হবে না যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। প্রশ্ন বুঝলে অ্যান্সার তোমরা নিজেরাই লিখতে পারবা। ফেস টু ফেস কমিউনিকেশন মানে কি? সামনাসামনি যোগাযোগ ব্যবস্থা, কথা বলা সামনাসামনি। আর একটা হচ্ছে অনলাইন কমিউনিকেশন। তাহলে এই ফেস টু ফেস যেটা আমরা শারীরিকভাবে অর্থাৎ সরাসরি সামনাসামনি যেটা কথা বলি, সেটাতে কি থাকে? ফিজিক্যাল ইন্টারাকশন থাকে, মানে কথা বলার সময় ফিজিক্যাল ইন্টারাকশন থাকে। সব কিছুই দেখো একদম ইন্টারাকশনটা ডাইরেক্ট হয়। এই যে দেখো, ডিরেক্ট আর ডাইরেক্ট কনভারসেশন, সরাসরি কথা বলা হচ্ছে, এই কথার মধ্যে আন্তরিকতা বেশি থাকতেছে। আর একটা কি? কমিউনিকেশন ভায়া দ্য ইন্টারনেটের মাধ্যমে, কখনো মেসেঞ্জারে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ইমোতে, কখনো টেলিগ্রামে, হ্যাঁ, এই বিভিন্নভাবে আমরা যে কথা বলি ইন্টারনেটের মাধ্যমে, এটা দূর থেকে কথাটা বলা হয়। কি বলি? ইউজিং মেসেঞ্জার, এক্ষেত্রে মেসেজেস, কলস অর ভিডিও চ্যাটস, এটার মাধ্যমে। আর এই দুটাতেই কমন আছে কি? দেখো, কমন এরিয়াস দুটাতে কমন আছে। শেয়ারিং ইনফরমেশন, তথ্য আদান প্রদান। বিল্ডিং রিলেশনশিপ মানে সম্পর্ক স্থাপন করা। ক্রিয়েটিং আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝাবুঝি, এটাকে বলা হয় কি? সমঝোতা, পারস্পরিক সমঝোতা বা বুঝাবুঝি। টাইম ফ্লেক্সিবিলিটি, এখানে এবং দুইটাতেই টাইম ফ্লেক্সিবিলিটি থাকে। কারোর সঙ্গে যদি আমি সাক্ষাৎ করতে যাই, টাইমটা একটু কোনো ব্যাপারই না। আর এখানেও কমিউনিকেশনের টাইম, যতগুলো ওয়াইফাই থাকলে কোনো কথার পর কথা তোমার চলছে। তো এইভাবে দেখা যায় যে অনলাইন কমিউনিকেশন এবং ফেস টু ফেস কমিউনিকেশনের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আর এই গেল হলো প্রশ্নগুলো। এবারে আমরা অ্যান্সারগুলো একটু দেখে নিই। আমরা এতক্ষণ ধরে আইটেম নাম্বার 6 এর প্রশ্নগুলো দেখলাম। এবার অ্যান্সারগুলো, এটা যে হুবহু তোমাদের লিখতে হবে তা না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। প্রথমে তোমরা যেটা লিখবে, পিপল লিভিং ইন ভিলেজেস এক্সপেরিয়েন্স এ রুরাল লাইফ, মানে গ্রামে যে মানুষগুলো বাস করে তারা গ্রাম্য জীবন এনজয় করে। হোয়াইল দোজ ইন টাউনস অ্যান্ড সিটিজ লিভ এ সিটি লাইফ, যারা শহরে থাকে তারা সিটি লাইফ উপভোগ করে। বোথ হ্যাভ দেয়ার ওন ইউনিক ফিচার্স উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, উভয়েরই কিছু ইউনিক ফিচার্স থাকে, অদ্বিতীয়, অনুপম, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, এবং তাদের কিছু অ্যাডভান্টেজ থাকে, উপকারিতা, ডিসঅ্যাডভান্টেজ থাকে, অপকারিতা, সুবিধা এবং অসুবিধা। রুরাল লাইফ অফার্স অ্যান ওপেন এনভায়রনমেন্ট উইথ ফ্রেশ এয়ার অ্যান্ড সানশাইন। তার মানে গ্রাম্য জীবন, রুরাল লাইফ হচ্ছে গ্রাম্য জীবন, এটা হচ্ছে গ্রাম্য জীবন। এই গ্রাম্য জীবন অফার্স মানে আমাদেরকে দেয় অ্যান ওপেন এনভায়রনমেন্ট, একেবারে খোলামেলা পরিবেশ দেয়, উইথ ফ্রেশ এয়ার, টাটকা বাতাস, সতেজ বাতাস, অ্যান্ড সানশাইন, রৌদ্র, তার মানে রোদ। ভিলেজেস আর জেনারেলি কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে হচ্ছে শান্ত, আর এখানে হচ্ছে কোয়াইটার, শান্ততর, স্নিগ্ধ, শান্ততর।
তার মানে কি কোয়াইটার অ্যান্ড হ্যাভ অ্যাক্সেস টু ফ্রেশ ভেজিটেবলস। গ্রামে যারা থাকে তারা, এটা তোমরা তোমাদের মতো করে সহজ করে লিখতে পারো। দ্য পিপল অফ দ্য ভিলেজ পিপল ক্যান এনজয়, দ্য ভিলেজ পিপল ক্যান ইট ফ্রেশ ভেজিটেবলস, ফিশ অ্যান্ড পিওর মিল্ক। তার মানে কি এখানে ইট দেওয়া যাবে না, এখানে দিতে পারো দ্য ভিলেজ পিপল ক্যান এনজয় ফ্রেশ ভেজিটেবলস, ফিশ অ্যান্ড পিওর মিল্ক। হাউএভার, যাই হোক, মডার্ন ফ্যাসিলিটিস লাইক অ্যাডভান্সড হেলথ কেয়ার, একদম উন্নত স্বাস্থ্যসেবা, অ্যান্ড এডুকেশন আর অফেন ল্যাকিং ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায় এটা একটু কম থাকে। সিটি লাইফ অন দ্য আদার হ্যান্ড, সিটি লাইফে কি থাকে দেখো, ইজ ম্যান মেড অ্যান্ড ফাস্ট পেস্ট, শহরের জীবন এটা কৃত্রিম, মানুষের তৈরি, এবং এটা খুব দ্রুত উন্নত হয়। ইট প্রোভাইডস অ্যাক্সেস, এটা দেয়, প্রোভাইডস মানে হচ্ছে গিভস, ইট গিভস অ্যাক্সেস টু মডার্ন লাইফ, মডার্ন অ্যামিনিটিস মানে হচ্ছে ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস শব্দের অর্থ হলো ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা। মডার্ন অ্যামিনিটিস কীরকম, যথা স্কুলস, কলেজেস, হসপিটালস, ব্যাংকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এটা শহরের জীবন দেয়। হাউএভার, এটা আর কি আছে, হাউএভার সিটি ডুয়েলার্স, ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দা, যারা বাস করে, লিভ, ডুয়েল মানে হচ্ছে বাস করা, ডুয়েলার্স মানে যারা বাস করে। সিটি ডুয়েলার্স অফেন ফেস প্রবলেমস, সিটি ডুয়েলার্স যারা শহরে বাসিন্দা তারা মাঝে মাঝে ফেস করে, কি ফেস করে, অনেক সমস্যা। পলিউটেড এয়ার, দূষিত বায়ু, পলিউটেড ওয়াটার, এগুলো সমস্যা বোধ করে। লিডিং টু হেলথ ইস্যুস, স্বাস্থ্যের জন্য হুমকি। বোথ সিটি, এইবার দেখো বোথ, ওই যে মাঝখানে যে ঘরটা থাকে, এই মাঝখানের ঘরটা, বোথ সিটি অ্যান্ড রুরাল লাইফ হ্যাভ দেয়ার আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন, সুযোগ সুবিধা। রিগার্ডলেস অফ হোয়ার সামওয়ান লিভস, ইটস পসিবল টু লিড এ গুড লাইফ ফিল্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড পিস। উভয় সিটি লাইফেও শান্তি আছে, গ্রাম্য লাইফেও শান্তি আছে। আলটিমেটলি বোথ টাইপস অফ কমিউনিটিস ডিপেন্ড অন ইচ আদার ইন ভেরিয়াস ওয়েজ। তার মানে এখানে আলাদা আলাদা আলোচনা করা হলো। এখন দুটা জীবনের যে পার্থক্য আছে, দুটা জীবনের যে কমন বিষয়গুলো, এই যে কমন, এই কমন বিষয়গুলো এখানে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিবা। মানে অ্যাডভান্টেজ দেওয়া আছে, অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা সুন্দর করে পড়ে নিয়ে তোমরা নিজেদের মতো করে লিখবা, বানায় লিখবা, কোনো সমস্যা নেই। আর যেখানে অর্থ বুঝতে সমস্যা হবে কমেন্টে দিবা, অর্থ নিয়ে আবার আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই। এরপরে দেওয়া আছে দেখো প্রাইভেট অ্যান্ড পাবলিক স্কুলের, এটা ওইভাবে নোট করে দেওয়া আছে। প্রথমে প্রাইভেট লাইফ, তারপর প্রাইভেট স্কুল, তারপরে হলো পাবলিক স্কুল। এই প্রাইভেট স্কুলের সুযোগ সুবিধা, পাবলিক স্কুলের সুযোগ সুবিধা এবং কমন সুযোগ সুবিধা, এটা সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি দেখো, অনলাইন শপিং অ্যান্ড অফলাইন শপিং, এটা যদি তোমরা বুঝাই চাও তাহলে আমি বুঝা দিতে পারি। দেখো একটা আলোচনা করে দেই, তাহলে বাকিগুলো আরো ক্লিয়ার করে বুঝতে পারবা। নোট করে যেহেতু দেওয়া আছে, তোমরা পড়ে এটাকে প্রশ্ন করতে পারবা। When comparing two different ways of shopping, most people do not even think about the difference. They do both and not even realize it. তারা, অনেক মানুষ আছে তারা অনলাইন শপিংও করে, অফলাইন শপিংও করে, এটা পার্থক্য খুঁজে পায় না। In today's society, বর্তমান সমাজে, people shop, মানুষ কেনাকাটা করে, while at work, বাসায় থেকেও কেনাকাটা করে, after work and on the weekends, এবং বিভিন্ন সপ্তাহে ছুটির দিনে, whenever time permits, যখন তারা সময় পায় তখনই কেনাকাটা করে। Stop and think, how can I get more time in the day for family or just myself? এখানে দেখো একটা প্রশ্ন করছে যে একটু থামো এবং চিন্তা করো যে আমরা পরিবারকে কিভাবে সময় দিতে পারি, কেনাকাটায় কিভাবে সময় দিতে পারি। The best way to figure that out with all the resources, resource মানে সম্পদ, we have is to go into a store, আমাদের স্টোরে গিয়ে কেনাকাটা করা সবচেয়ে ভালো, and spend time looking through racks and waiting in endless lines to just purchase মানে হচ্ছে বাই বা কেনা something। একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন কিনতে যাই দোকানে, সেখানে দোকানে জিনিসগুলো কেনার সময় মানুষের অনেক ভিড় থাকে, লাইন ধরে কিনতে হয়। আবার কেনার পরে টাকা দিতে যাবা ক্যাশে, সেখানেও লাইন ধরে থাকতে হয়। আর বাসায় বসে যখন অনলাইন শপিং করবা, এ ধরনের কোনো হ্যাচিং নাই।
I compared going into a store versus online shopping to see which one will save you time and money. Online shopping has been growing since businesses put the first online store on the web. Now you can shop. এই যে ইউ যেখানে দেয়া আছে আমরা সেখানে উই লিখতে পারি, যেখানে যেখানে ইউ আছে আমরা উই লিখবো, তাহলে আরো ভালো হয়। And have it shipped to you directly, comparing the product against other online store competitors, মানে কি অনলাইনেও কম্পিটিটরস কিন্তু আছে, প্রতিযোগিতা চলে, অফলাইনেও প্রতিযোগিতা চলে। মেকিং ইট ইজিয়ার টু ফাইন্ড দ্য ওয়েব প্রাইস অন দ্য ওয়েব, বেস্ট প্রাইস অন দ্য ওয়েব। ইউ ক্যান মানে উই ক্যান রিসার্চ দ্য প্রোডাক্ট অ্যান্ড মেক শিওর দিস ইজ হোয়াট উই নিড বিফোর বাইং ইট। ইউ না দিয়ে আমরা উই দেব, ইউ দিলেও সমস্যা নাই। তার মানে কি আমরা কোনো কিছু কেনার আগে অনলাইনে দেখতে পারি, দেখে আবার অফলাইনেও কিনতে পারি, কমন জিনিস এটা। দ্য ইন্টারনেট ইজ এ 24 hour শপিং সেন্টার। ইন্টারনেট কিন্তু 24 ঘন্টায় অন থাকে, রাতেও কিনতে পারি, আমরা যখন মার্কেট বন্ধ হয় তখনও কিন্তু আমরা কেনাকাটা করতে পারি। ইউ বা উই ক্যান শপ অ্যাট হোয়াট এভার টাইম উই অর ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়েন এভার ইউ হ্যাভ টাইম ফর ইট, মেকিং ইট মোর কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক। টু ইউজ অনলাইন শপিং, ইউজিং ইট ক্যান ক্রিয়েট মোর টাইম ফর দ্য থিংস ইউ উড লাইক টু ডু। তার মানে কি এই অনলাইন শপিং অফলাইন শপিং এই দুটারই গুড সাইড ব্যাড সাইড এটা সুন্দর করে দেওয়া আছে এখানে। এরপরে আর কি আছে দেখো, এখানে আমরা দেখতে পারি দ্য নেগেটিভ সাইড অফ অনলাইন শপিং ইজ ইউ বা উই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য প্রোডাক্ট ইজ শিপড টু ইউ বা আস। তার মানে যতক্ষণ পর্যন্ত এই অর্ডার করা প্রোডাক্ট আমাদের কাছে আসবে সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়, যে পেমেন্ট দিলাম প্রোডাক্ট আসবে কিনা, একটা টেনশন কাজ করে। দ্য শিপিং মানে হচ্ছে যেটা ডেলিভারি দেয়, দ্য শিপিং অ্যান্ড হ্যান্ডলিং চার্জ ইজ ইনক্রিজড ফর মোর এক্সপেডিটেড শিপিং। তার মানে যখন দেখা যায় যে বেশি দূর থেকে যখন ডেলিভারি দেয় চার্জটাও বেশি নেয়। দেয়ার আর ইনস্ট্যান্সেস উই পে মোর ইন শিপিং দ্যান ইউ ডু ফর দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। আমরা যখন ফিজিক্যালি যাই, অফলাইন শপিং যাই, তখন কিন্তু এই এক্সট্রা চার্জ দিতে হয় না। বিসাইড শিপিং চার্জ, ডেলিভারি চার্জ, শিপিং চার্জ টু পারচেস মানে হচ্ছে কেনা, বাই। দেয়ার আর শিপিং চার্জেস হোয়েন ইউ বা উই নিড টু রিটার্ন দ্য প্রোডাক্ট ব্যাক। আমরা যদি অনলাইন শপিংয়ে কোনো প্রোডাক্ট ব্যাক করতে চাই তাহলে কিন্তু আবার খরচটা দিতে হবে। অলসো দেয়ার আর দোজ কম্পিউটার প্রবলেমস, অনলাইনে আবার কিছু কম্পিউটার প্রবলেম, ওয়েবসাইটে প্রবলেম থাকে, দ্যাট ক্যান অ্যাপিয়ার ইউ ডু নট অলওয়েজ নো বা উই ডু নট অলওয়েজ নো ইফ ইউর বলতে এখানে আওয়ার পার্সোনাল ব্যাঙ্ক ইনফরমেশন ইজ বিং, এখানে ইজ বিং পাবলিশড। তার মানে আমাদের পার্সোনাল বিষয়টাও পাবলিশড হতে পারে কিনা, ফোকাসড হতে পারে কিনা অন্যের কাছে। এরপরে আমরা পড়তে পারি ফেস টু ফেস এবং অনলাইন কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন, অনলাইন কমিউনিকেশন। আমি যে প্রশ্নটা বুঝাই দিলাম এটার অ্যান্সার। ফেস টু ফেস কমিউনিকেশন ভার্সাস অনলাইন কমিউনিকেশন, এটা নোট দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। এইভাবে আমার মনে হয় তোমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে সুন্দর করে পড়ে নিবে। আর তোমাদের কাছে তো বই আছে, বই থেকে একটু পড়ে নিতে পারো। যখন যেখানে যে সমস্যা হবে সেই সমস্যা আমাদের এখানে শেয়ার করবে। স্কুল ম্যাথমেটিক্স এই গ্রুপে, এই ইউটিউব চ্যানেলে তোমরা থাকবে আমাদের সাথে। আর পরবর্তীতে 7 নম্বর আইটেমটা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আর 7 নম্বর আইটেম দেওয়ার পর গ্রামেটিক্যাল রুলসগুলো, ভয়েস, টেন্স, সেন্টেন্স, এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা দেব। যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে টেন্স দরকার, সেন্টেন্স দরকার, নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচ, এগুলো সুন্দরভাবে একটা একটা করে ক্লাস দিব। ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সাথেই থাকবে।